শিখাইতে গিয়া আমাকে প্রতিহিংসামূলক 3 নম্বরের কারণে হলো আমি আজকে ভাষা জানতে চাই। এর আগে কোনো কথা বলি নাই। বসেন কেন অপমান করা হলো? আমাকে বাদ দিয়ে দিতেন একদম। অপমান কেন করলেন? আমি সিনিয়র সহসভাপতি ছিলাম, আমাকে 3-4 নাম্বার। বসেন। আমাদের দাবি উনি যে জায়গায় ছিল ওনাকে এই জায়গায় বহাল করা হোক। আমরা তো কোনো দাবি করি নাই। আচ্ছা বসেন। এখন ঠাকুর ভাই আপনার মনে আপনি অনেক ত্যাগ কোরবানি করছেন সংগঠনের জন্য, এটা আল্লাহ পাক যাজায় খায়ের দান করবে। এখন নিজের জন্য নিজে বললে তো মুশকিল, তাই না? আমি তো হাদিস শুনেছিলাম লা তাসআলিল ইমারাতা। হ্যাঁ, এখানে আসলে অপমান কাউরে করা হয় না। দেখেন আমি এখন আছি মহাসচিব, একসময় না থাকতে পারি। যদি কেন্দ্র আপনারা সুরা মনে করেন যে উনি মহাসচিবের যোগ্য না, কাজ করে না, অসুস্থ, এটা নাও হতে পারে। একসময় আমাদের আমির ছিলেন ইসমাইল নূরপুরি সাহেব, তো উনি কাজ করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু এবার আমির হয়ে গেলেন মাওলানা মামুনুল হক সাহেব। এটা আপনার সুরা মনে করছে যে এই মুহূর্তে উনি একটু অসুস্থ এবং থাকেনও একটা মানে এলাকায়, আঞ্চলিক এলাকায় থাকেন, হুজুর এরকম সফর করতে পারেন না। তো যাকে দিয়ে সফর করা যাবে, যাকে দিয়ে সংগঠন আগাবে, ওইভাবে চিন্তা করে কিন্তু আমিরও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আসলে এই সহসভাপতি 1, 2, 3 এর সব কিন্তু একই মান, মানে সহসভাপতি সব কি পত্র একটা সহসভাপতি। এখন ওই যে 1, 2, 3 এটা তো সিরিয়াল দিতে হয়, এটা একটা সিরিয়াল দিতে হয়। এখন ঠাকুরভাই যেহেতু ওনারা পরামর্শ করে এটা করেছেন, আলহামদুলিল্লাহ আপনি কোরবানি করেন, এই কোরবানির কারণে আপনাকে আল্লাহ সামনে অনেক আগায় দেবে ইনশাআল্লাহ।